বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে এই মেশিনটা উদ্ভাবন করা হয়েছে মাননীয় মেয়র মহোদয়ের একৈন্তিক প্রচেষ্টার জন্যই এবং ওনার নির্দেশনাতে আমরা এই মেশিনটাকে আমরা স্থানীয়ভাবে আমরা উদ্ভাবন করি মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশেই। তো এই মেশিনটা দিয়ে আসলে আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা মূলত এই মেশিনটা করি। এটা থেকে আসলে গরমটা যে নিয়ন্ত্রণ হবে থেকে আমরা আর্দ্রতাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যে টেম্পারেচার আছে এই টেম্পারেচার আমরা যেখানে মেশিনটাকে আমরা স্প্রে করব সেই জায়গা থেকে কিছুটা অনেকটা কমে আসবে। টেম্পারেচার প্রায় 3 থেকে 4, 5, 7 ডিগ্রি পর্যন্ত আমাদের টেম্পারেচারটা আমরা এখানে আমাদের কমে আসবে আর কি মেশিনটায়। এছাড়া আমাদের নগরীতে যে পরিমাণে ধুলোবালি যে উঠতেছে এই ধুলোবালিটা আমাদের অনেকটা কন্ট্রোল করা হবে আর কি। যে প্রচুর পরিমাণে ধুলোবালি এটা কন্ট্রোল হবে আর কি। এই গরমে গরু ছাগল আমাদের যত প্রাণী আছে মানে গরুগুলি বিশেষ করে এগুলি অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। গাভী গরুর প্রোডাকশন কমে যাচ্ছে, সারেরও প্রোডাকশন কমে যাচ্ছে, মানে মাংস উৎপাদনের যে ক্ষমতা ওটাও কমে যাচ্ছে। গাভী গরুর দুধও কমে যাইতেছে এবং গরমে আমাদের সকল গরুগুলি হচ্ছে খুব মানে অসুস্থ হয়ে যাচ্ছে। এবং আমরা চেষ্টা করছি যে গরুগুলিকে দৈনিক 3বার 4বার অনেক সময় 5বারও গোসল করাইতেছে, কারণ এখন যে টেম্পারেচার 40-42 এরকম টেম্পারেচার থাকে আর গরুর শরীরে গরম এভাবে একটু বেশি। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা সবসময় পানি মেরে ওদের শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা করতেছি, সাথে খাবার স্যালাইন দিতেছি, গুড় দিতেছি, ভিটামিন সি একটা পাউডার পাওয়া যায়, পাউডারটা খাওয়াচ্ছি যাতে ওরা অসুস্থ না হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইদানিং ফিভার নামে একটা ফিভার, মানে ফিভারটা হচ্ছে খামারিদেরকে বেশি সমস্যায় ফেলছে। এটা আসলে অত্যাধিক গরম পড়লে আসলে এই রোগটা দেখা দেয়। তো আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিউজ পাচ্ছি যে অনেকের গরু মারা যাচ্ছে শুধু এই গরমের কারণে, হিট স্ট্রোক হচ্ছে। হ্যাঁ, আমাদের হচ্ছে ছাগল আছে, কিছু ছাগলের ভিতরে হচ্ছে অনেক গরম, তো এই কারণে হচ্ছে আমরা ওদের মাথার উপরে ফ্যান লাগাই দিছি, ওদেরকে স্যালাইনের পানি দিচ্ছি পর্যাপ্ত, মানে দানাদারের পরিমাণ কমাই দিচ্ছি, কাঁচা ঘাস খাওয়াচ্ছি বেশি। তো আশা করি আল্লাহর কাছে একটাই চাওয়া যে গরমটা যাতে তাড়াতাড়ি কমায় দেখ, এবং আশা করি আমাদের গরুগুলি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আগের পজিশনে ফিরে যাবে। নেতার একটা ইন্টারভিউ করলাম তো হাতে হাত রাখি।